গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এর অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। তো এখানে আপনারা গ্রামীণ ডাক সেবকের জন্য আপনাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাদের অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। তো আপনারা এখন ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে ইউজার রেজিস্ট্রেশন অর্থাৎ জিডিএস এর জন্য রেজিস্ট্রেশন প্রসেস 31/1/2026 থেকে শুরু হয়েছে, সেটা 14/2/2026 পর্যন্ত চলবে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারবেন। এরপরে অ্যাপ্লিকেশন সাবমিট অর্থাৎ আপনারা যে রেজিস্ট্রেশন করার পর অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সেটা 2/2/2026 থেকে স্টার্ট হবে এবং 16/2/2026 পর্যন্ত চলবে। 16 তারিখের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে এবং এডিট বা কারেকশনের ক্ষেত্রে আপনারা এডিট বা কারেকশন করতে পারবেন। যদি আপনাদের অ্যাপ্লিকেশনে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এডিট বা কারেকশনের আপনাদের সুযোগ দেওয়া হবে 18/2 এবং 19/2 এই দুদিন এডিট বা কারেকশনের সুযোগ দেওয়া হবে। তো এই প্রসেসটা সম্পূর্ণ অনলাইন প্রসেস। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো জিডিএস এর জন্য কিভাবে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং তারপরে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। তো এই জিডিএস পোস্টের ক্ষেত্রে আপনারা মাধ্যমিকের নাম্বার অনুযায়ী আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, অর্থাৎ এখানে কোনো রিটিন এক্সাম হবে না, সেক্ষেত্রে আপনাদের মাধ্যমিকের যে নাম্বার সেই নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো এই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখার আগে আমরা অফিসিয়ালি নোটিফিকেশনটা একবার দেখে নেব। জিডিএস এর যে অফিসিয়ালি নোটিফিকেশন সেই নোটিফিকেশনটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন বা অনলাইন সাবমিশনের ডেটটা দেওয়া আছে, সেটা আমি আপনাদের আগে জানিয়ে দিলাম। এখানে দেখুন দুটো ক্যাটাগরির পোস্ট আছে। প্রথমে একটা আছে বিপিএম, সেটার ক্ষেত্রে আপনাদের 12,000 থেকে 29,380 টাকা স্ল্যাব থাকবে এবং এবিপিএম বা ডাক সেবকের ক্ষেত্রে 10,000 থেকে 24,470 টাকা স্ল্যাব থাকবে। এবং এই পোস্টের আবেদনের জন্য মিনিমাম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে, তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং এসসি এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকবে, ওবিসির ক্ষেত্রে 3 বছর এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে কোনো বয়সের ছাড় থাকছে না। এইভাবে আপনারা নোটিফিকেশনটা দেখে নিতে পারবেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের ক্ষেত্রেও বয়সের ছাড় থাকছে, এগুলো আপনারা এখান থেকে নোটিশটাই দেখে নিতে পারবেন। তো চলুন এরপরে আমরা অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টেপ বাই স্টেপ ভাবে দেখাচ্ছি। সেই জন্য আপনারা indiapost.gov.in জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট এই পোর্টালটি আপনারা ওপেন করবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি ওপেন করতে পারবেন। আগে অন্য পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন হতো, এখন পোর্টালটা চেঞ্জ করা হয়েছে, এই পোর্টালের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন। সেই জন্য এখান থেকে আপনারা সরাসরি ক্লিক হিয়ার টু রেজিস্টার অ্যাপ্লাই এই অপশনটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে রেজিস্ট্রেশনের পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। নিচে দেখুন লেখা আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন দুটো স্টেপে আপনাদেরকে রেজিস্ট্রেশনটা করতে হবে। প্রথমে দেখুন বলা আছে মোবাইল নাম্বার, এখানে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার দিবেন এবং নিচে দেখুন আছে ইমেল আইডি, একটা মেল আইডি দিবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে যে ইন্টার ওটিপি জায়গায় আছে সেই ওটিপি জায়গায় ওটিপিটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে মোবাইল নাম্বার ভেরিফাইড এসে যাচ্ছে। এরপরে আপনারা মেল আইডি যেটা দিয়েছেন মেল আইডির পাশে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার মেলেতে একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা এখানে লিখবেন। লেখার পর এটাও ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। এইভাবে আপনারা মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা ভেরিফাই করে নেবেন, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন বেসিক ডিটেলস এখানে আপনাকে ফিল করতে হবে। প্রথমে দেখুন আছে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে আবেদনকারীর নাম দিতে হবে। আপনাদের এখানে মাধ্যমিকের স্কুল সার্টিফিকেট যে নামে স্পেলিং আছে সেই অনুযায়ী নামটা এখানে দিতে হবে। এরপর এখানে ডেট অফ বার্থ, এখান থেকে আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর ফাদার অবলিক গার্জেন নেম, এখানে স্কুল সার্টিফিকেট অনুযায়ী বাবা অথবা গার্জেনের নামটা দিবেন। দেওয়ার পর এখানে মাদার নেমটা দিবেন, মায়ের নাম লিখবেন। লেখার পর এখানে কমিউনিটি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করছেন, জেনারেল, ওবিসি, এসসি এসটি ইডাব্লিউএস, যে ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করছেন সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনটাই ক্লিক করবেন। রেজিস্ট্রেশন সাকসেসফুলি এসে যাবে এবং আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে পেয়ে যাবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখান থেকে নোট করে নেবেন। করে নেওয়ার পর ওকে অপশনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে, যেহেতু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ক্যান্ডিডেট লগ ইন যে অপশনটা আছে এই অপশনটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রসিড টু লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রেশন করার পর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার একটা
আসবে এবং আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার চলে আসবে এসএমএস এর মাধ্যমে। সেখানে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইনটা করে নেবেন। তো ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইনটা করলাম। লগ ইনটা করার পর দেখুন সেই মোবাইল নাম্বার যেটা দেওয়া ছিল রেজিস্ট্রেশনের সময় সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে। ওটিপিটা আপনারা এখানে লিখবেন, লিখার পর ভেরিফাই এন্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। এরপর ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি এসে যাবে। এরপর আপনাদের এখানে জিডিএস যে অনলাইন অ্যাপ্লিকেশনের পেজটা এসে যাবে, অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে। এরপরে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখুন প্রথমে আছে অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা আছে এখানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই ফরে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট এখান থেকে সিলেক্ট নোটিফিকেশন ক্লিক করে যে নোটিফিকেশনটা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন আপনাদেরকে 4টে স্টেপে অ্যাপ্লিকেশনটা করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা 4টে স্টেপে ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন আছে পার্সোনাল ডিটেলসের নিচে দেখুন বেসিক ডিটেলস আছে। বেসিক ডিটেলসে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে বেসিক ডিটেলসটা আপনি ফিল আপ করেছেন সেই ডিটেলসটা আপনার এখানে শো করে যাবে। এখানে নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ক্যাটাগরিটা আপনার এখানে অটোমেটিক শো করে যাবে। যদি আপনাদের এটা আপডেটের কোনো প্রয়োজন থেকে থাকে তাহলে এখানে ক্লিক হিয়ার টু আপডেট দি রেজিস্ট্রেশন ডিটেলস, অর্থাৎ এখানে আপনারা চেঞ্জের হলে আপনারা এখানে আপডেটে ক্লিক করে সেটা পরিবর্তন করতে পারবেন। এরপরে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন আদার ডিটেলস এখানে আছে। এখান থেকে আপনাদের আদার্স কিছু ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে দেখুন আছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ এখানে বিবাহিত ক্ষেত্রে ম্যারেড, উইডো, ডিভোর্সি, যেটা আপনারা আবার সিঙ্গেল হলে সিঙ্গেল করবেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন তাহলে এটা ইয়েস বা নো সেটা করে দেবেন। এরপরে আপনাদের এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস, আপনারা যদি কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে সেটা ইয়েস করতে হবে। ইয়েস করলে সেখান থেকে আপনাদের এনওসি থাকলে এনওসি এখান থেকে ইয়েস করে সেটা আপনাদের এনওসি দিতে হবে। যদি আপনারা কোনো চাকরির সাথে যুক্ত না থেকে থাকেন তাহলে এখানে সরাসরি আপনারা নো করে দেবেন। এরপরে নিচের দিকে আছে দেখুন অ্যাড্রেস ডিটেলস, এখান থেকে আপনাদের ফুল অ্যাড্রেসটা এখান থেকে লিখতে হবে। প্রথমে দেখুন যে প্রেজেন্ট অ্যাড্রেস, এখান থেকে আপনাদের বর্তমান যে ঠিকানা সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। টাইপ ইওর প্রেজেন্ট অ্যাড্রেস, এখান থেকে অ্যাড্রেসটা দিবেন। ভিলেজ, পোস্ট অফিস, এইভাবে অ্যাড্রেসটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পিনকোড নাম্বার দিবেন, সিটি দিবেন। দেওয়ার পর স্টেটটা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল করবেন এবং ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেসটা সিলেক্ট করবেন এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয়ে থাকে, অর্থাৎ ডান দিকে যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটা যদি বর্তমান ঠিকানার সাথে সেম হয়ে থাকে তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট করে দেবেন। তাহলে দেখবেন অটোমেটিক এটা ফিল হয়ে যাবে। যদি আপনাদের স্থায়ী ঠিকানা বা পার্মানেন্ট অ্যাড্রেস যদি ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটা ম্যানুয়ালি টাইপ করবেন। টাইপ করার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন আপনাদের পার্সোনাল ডিটেলসটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এখানে কমপ্লিট লেখা এসে যাবে এবং নেক্সট অপশনে আছে আপনাদের এডুকেশনাল ডিটেলস। এডুকেশনাল ডিটেলসে আপনাদের শিক্ষাগত যে ডিটেলস সেই ডিটেলসটা আপনাদের এখানে দিতে হবে। এখান থেকে আপনারা প্রথমে দেখুন আছে এখানে সার্কেলটা আপনাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন সার্কেল থেকে আপনারা সেটা আপনারা সিলেক্ট করবেন। এখানে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেই জন্য ওয়েস্ট বেঙ্গল সার্কেলটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে ইয়ার অফ পাসিং, এখানে আপনারা মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে আপনাদের এই সার্কেলটা এবং এই ডিটেলসটা সমস্ত মাধ্যমিকের অনুযায়ী দিতে হবে, সেজন্য এখানে ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে বোর্ডগুলো এসে যাবে, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন এসএসসি মেমো নাম্বার, এখান থেকে আপনাদের যে মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেই বোর্ড সার্টিফিকেট সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে আপনারা লিখে দিবেন। এখানে দেখুন মাধ্যমিকের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ডান দিকে নিচের কোণে যে নাম্বারটা দেওয়া আছে সেটাই হচ্ছে আপনাদের সার্টিফিকেট নাম্বার। আমি এখানে দেখাচ্ছি, দেখুন মার্ক করে নিয়েছি। এখানে ডান দিকে নিচের কোণে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের সার্টিফিকেট নাম্বার। সেই নাম্বারটা আপনারা এসএসসি নাম্বারের জায়গায় লিখবেন। লিখে দেওয়ার পর আপনাদের এখানে দেখুন আপনাদের রেজাল্টের ডিটেলসটা এখানে লিখতে হবে। আপনারা কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছেন, পরপর আপনাদের সাবজেক্টগুলো এখানে লেখা আছে সেই সাবজেক্ট অনুযায়ী কত মার্কস পেয়েছেন সেটা আপনাদের এখানে ইন্টার মার্কসের জায়গায় আপনারা রেজাল্ট অনুযায়ী এখানে লিখে দেবেন। নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এখান থেকে আপনাদের সেকেন্ড যে অপশনটা আছে দেখুন সেকেন্ড অপশনটা আপনারা এখানে বাংলা সিলেক্ট করে সেটা আপনারা 200-র মধ্যে কত সেটা লিখে দিবেন এবং 4 নম্বর অপশনটা আপনারা এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করবেন। তো এখানে আপনারা 100-র মধ্যে কত পেয়েছেন সেটা লিখবেন। এখানে রিটেন ভাইবা আলাদাভাবে করা নেই, আপনারা টোটাল 100-র মধ্যে কত পেয়েছেন সেটা এইভাবে এখানে আপনারা লিখে দিবেন। তো এখানে দেখুন 8 নম্বরে যে অপশনটা আছে অ্যাডিশনাল সাবজেক্ট, এটা আগে ছিল। আগে যদি আপনারা পাস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এটা দিতে হবে। এখন বর্তমানে অ্যাডিশনাল সাবজেক্ট কিছু নেই, সেক্ষেত্রে এখানে কিছু দেওয়ার দরকার নেই। এরপরে আপনারা সরাসরি সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদের দ্বিতীয় অপশনটা
কমপ্লিট হয়ে যাবে। এরপরে 3 নম্বর আছে দেখুন পোস্ট প্রেফারেন্স যে অপশনটা আছে, এখান থেকে আপনাদেরকে পোস্টটা সিলেক্ট করতে হবে। প্রথমে আপনাদের সিলেক্ট সার্কেল, এখান থেকে আপনারা সার্কেলটা সিলেক্ট করবেন, কোন সার্কেল থেকে আপনারা অ্যাপ্লাই করবেন, অর্থাৎ কোন সার্কেলের পোস্ট আপনারা অ্যাপ্লাই করবেন। সেখানে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ডিভিশন, অর্থাৎ আপনারা কোন ডিভিশনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন সেই ডিভিশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ যে ডিভিশন আপনারা পোস্টে অ্যাপ্লাই করবেন সেই ডিভিশনটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেই ডিভিশনের সমস্ত ভ্যাকেন্ট যেগুলো আছে সেগুলো আপনাদের এখানে এসে যাবে, অর্থাৎ ওই ডিভিশনে যে যে পোস্টে ভ্যাকেন্সি আছে সেই পোস্টগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে আপনারা সিলেক্ট আপনারা পরপর আপনারা সেই অনুযায়ী প্রেফারেন্স সাজিয়ে নেবেন। তো এখানে দেখুন টোটাল 104টা এখানে শো করছে, অর্থাৎ আপনি 104টা পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের প্রেফারেন্স সাজাতে হবে 1 2 করে, অর্থাৎ যেটা আপনি সর্বপ্রথমের জন্য সিলেক্ট করছেন সেটা আপনারা 1 করবেন, তারপর 2, এইভাবে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা দেখুন অ্যাড্রেসটাও নিচে শো করবে, পিনকোড নাম্বারটা শো করে যাবে। সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে কোন পোস্টকে আপনি 1 নম্বরে রাখতে চাইছেন। আমি এখানে 9 নম্বর যে পোস্ট আছে সেটা আমি আপনার 1 নম্বর হিসেবে সিলেক্ট করলাম। এইভাবে আপনারা সাজিয়ে নেবেন 1 2 করে, যেহেতু 1 করেছি তারপর 2 এলো, এরপরে 3, এইভাবে আপনারা যতগুলো পোস্ট আছে ততগুলো পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এইভাবে আপনারা প্রেফারেন্সটা সাজিয়ে নেবেন। এইভাবে আপনারা পোস্ট অনুযায়ী প্রেফারেন্স সাজিয়ে নেওয়ার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা দেখুন 3 নম্বর স্টেপটা কমপ্লিট হয়ে যাবে এবং 4 নম্বর স্টেপে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে এখানে আপলোড ফটো এবং সিগনেচার। এখান থেকে আপনাদের ফটো এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। প্রথমে দেখুন আছে ফটো যেটা আছে সেটা আপনাদের এখানে আপলোড করতে হবে। ফটোটা এখানে আপনাদের বলা আছে জেপিজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে এবং ফাইল সাইজ 30 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে। সেটা ইমেজ রেজুলেশনটা আপনাদের 320x400 পিক্সেলে হতে হবে এবং রেশিওটা 4:5। তো ডিপিআই 72 থেকে 150-এর মধ্যে আপনারা রাখতে পারবেন। তো এইভাবে আপনাদের একটা পাসপোর্ট ফটো এখানে সেট করতে হবে এবং সেটা আপনাদের এখানে আপলোড করতে হবে এবং সিগনেচারের ক্ষেত্রে আপনাদের 20 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে এবং 300x120 পিক্সেলের রেজুলেশন হতে হবে এবং এখানে ব্যাকগ্রাউন্ড বলা আছে প্লেন হোয়াইট উইথ ক্লিয়ার সিগনেচার, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং সিগনেচারটা পরিষ্কার যেন বোঝা যায়। এবং ফটোর ক্ষেত্রেও আপনাদের প্লেন হোয়াইট অর লাইট কালার, অর্থাৎ আপনাদের সাদা কালারের ব্যাকগ্রাউন্ড দিলে সবচেয়ে বেস্ট হবে। এছাড়াও আপনারা লাইট কালারও ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এইভাবে আপনারা ফটো এবং সিগনেচারটা এখানে আপলোড করবেন। আপলোড করার পর এখানে আই কনফার্ম যে অপশনটা আছে এই অপশনে কনফার্ম করবেন। কনফার্ম করার পর যে প্রিভিউ যে অপশনটা আছে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনের জন্য যে যে ডিটেলসগুলো দিয়েছেন সমস্ত ডিটেলস আপনার শো করে যাবে। সেটা আপনারা একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি ভুল থেকে থাকে তাহলে নিচে এডিট অপশানে ক্লিক করে আপনারা এডিট অ্যাপ্লিকেশনে এডিট করতে পারবেন এবং যদি আপনার সঠিক থেকে থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। এরপরে ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনারা পেমেন্ট করে নিতে হবে। এখান থেকে ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্টটা করে নিতে পারবেন। তো আমি এখানে যেহেতু ফোনপে বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করলাম সেই জন্য এখানে ইউপিআই সিলেক্ট করে সিলেক্ট করার পর ক্লিক হেয়ার টু পে অপশানে ক্লিক করলাম। এইভাবে আপনার কাছে পেমেন্টের অপশন এসে যাবে। আমি যেহেতু ইউপিআই সিলেক্ট করেছি সেই জন্য এখানে ইউপিআই অপশন এসে যাচ্ছে। এরপরে আপনারা প্রসিড টু পেমেন্ট এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে পেমেন্ট ডিটেলস আবার এসে যাবে। এখান থেকে আপনারা ইন্টার ইউপিআই আইডি বা কিউআর কোড দিয়ে আপনারা পেমেন্টটা করতে পারবেন। এভাবে আপনারা যে কোনো মোডে পেমেন্টটা করে নিতে পারবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর অটোমেটিক আপনাদের সাকসেসফুলি পেমেন্ট এসে যাবে। এখন দেখুন পেমেন্ট সাকসেসফুল এসে যাচ্ছে। এরপরে আপনারা জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের পেমেন্টের পেজে পুনরায় ব্যাক করে দেওয়া হবে এবং পেমেন্ট স্ট্যাটাসটা এখানে আপনাদের শো করে যাবে। এখানে দেখুন পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল এসে যাচ্ছে এবং অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এখান থেকে এসে যাচ্ছে এবং একটা আপনাদের জিডিএস যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে জেনারেট হয়ে যাচ্ছে। সেই নাম্বারটা আপনারা মোবাইল এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাবেন। এর উপর আপনারা এখান থেকে ড্যাশবোর্ড অপশনে যাবেন। ড্যাশবোর্ড অপশনে যাওয়ার পর মাই অ্যাপ্লিকেশন যেখানে আছে এখানে যাবেন। মাই অ্যাপ্লিকেশনে যাওয়ার পর দেখুন এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার একটা আসবে এবং স্ট্যাটাস সাবমিটেড দেখাবে। এরপরে অ্যাকশনের নিচে দেখুন ডাউনলোড পিডিএফ যে অপশনটা আছে এখান থেকে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন পিডিএফটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনের পিডিএফ সেই পিডিএফ ফাইলটা এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন।
তো এইভাবে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে অনলাইনে গ্রামীণ ডাক সেবক যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন সহজে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।